जे मन लागे ते अख ना लागे प्यार ही उड़े प्यार ही खाना बिच को হ্যালো গাইস, আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনতে প্রেস করে দেবেন। প্রথমে চলে আসো এই বিএনএফটা ওপেন করে দেবো। আসার পরে এখান থেকে প্লাস চিহ্ন আছে, সেখানে ক্লিক করে দেবো। এখান থেকে ক্লিক করার পর উপরে যে নিউ প্রজেক্ট বলে অপশন আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর এখান থেকে একটা ভিডিও লেয়ার এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে কী করবো, উপরে নিচে একটা নেক্সট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করব। এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করার পর হালকা একটু লোডিং হবে। হওয়ার পরে এখান থেকে কী করব, এখান থেকে একদম এরকম করে পেজ চলে আসবে। আসার পরে লাস্ট থেকে চলে আসবো। আসার পর উপরে অরিজিনাল বলে যে অপশান আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে 9.16টা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে কী করব, নিচে একটা বড় বড় যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ফটো অপশানে চলে আসবো। তো আমি এখান থেকে কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে কয়েকটা ফটো এখান থেকে এরকম করে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিয়েছি, আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কী করব, এখান থেকে একদম আবার এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর কী করবেন, একদম প্রথমে দিকে চলে আসবো। আসার পরে এখান থেকে কী করব, এখান থেকে উপরে যে মিউজিক বলে যে অপশানটা আছে এই যে অপশানটা সেখানে ক্লিক করব। এখান থেকে মিউজিকে চলে আসবো। আসার পর এখান থেকে মাই মিউজিকে চলে আসবো। আবার এখান থেকে মিউজিক ফাইলে চলে আসবো। আসার পরে এখান থেকে কী করব, এখান থেকে মিউজিকটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে মিউজিকটা সিলেক্ট করে নিই। এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে কী করব, নিচে একটা বিট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে বিট মার্কগুলো অ্যাড করে নেবেন। তো কোথায় কোথায় অ্যাড করতে হবে আমি এখান থেকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা এখান থেকে দেখে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে কী করব, এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে নেব। আবার এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এদিকে চলে আসবো। আসার পরে এখান থেকে বিট মার্ক হিসাবে এই যা ফটো আছে সব ফটো এখান থেকে অ্যাড করতে হবে বিট মার্ক হিসাবে। তো আমি এখান থেকে বিট মার্ক হিসাবে যা ফটো আছে আমি এখান থেকে অ্যাড করে নেব। তো বিট মার্ক হিসাবে এরকম করে এই বিট মার্ক আছে সেখানে চলে আসবো। ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কাট করে নিতে পারবো, এরকম করে কাট নিতে পারবো না। আবার এখানে চলে আসবো। ফটোতে ক্লিক করব। এখান থেকে কাঞ্চি বলে অপশান আছে সেখানে ক্লিক করবো। এখান থেকে এই বাকেটটা আবার এখান থেকে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবো এরকম করে। আর এই বাকেটটা আবার এখান থেকে ডিলিট করে নেবেন। বিট মার্কে চলে আসবেন, কাঞ্চি অপশানে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করে এখান থেকে ডিলিট অপশানটা অটোমেটিক এখান থেকে চলে আসবে। সেখান থেকে আপনারা এখান থেকে এরকম এক একটাই এরকম করে কাট করে ডিলিট করে নেবেন। তো আমি এটা একটু কাট করে এটা দেখিয়ে দিচ্ছি, একটু হালকা একটু এটা ভালো করে এরকম করে কাট করবেন। কাট হওয়ার পরে এটাকে কী করবেন, কাট হওয়ার পর এটাকে একটু জুম করে নেবেন। এটাকে জুম করে নেবেন। জুম করার পরে কী করব, যে কোনো একটা ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর প্রথম বলে যে এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে কী করবে, অ্যাডজাস্টে চলে আসবো। অ্যাডজাস্টে চলে আসার পর এইখান থেকে এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করে এটাকে ফুলে এরকম করে বাড়িয়ে দেবো। বাড়ার পরে এইখানে নিচে অল্টো অ্যাপ্লাই আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটা সবেতেই অ্যাপ্লাই হয়ে যাবে। হওয়ার পরে যে কোনো ফটোতে ক্লিক করবো, ইফেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর প্রথমে এদিকে নিয়ে আসবো। আসার পরে এইখান থেকে একটা ইফেক্ট এইখান থেকে অ্যাড করে নেবো। যে কোনো একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো আমি এটাকে অ্যাড করে নেবো। অ্যাড করার পর এখান থেকে ডাবল টিক বলে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। সেখানে সবেতেই অ্যাড হয়ে গেছে। হওয়ার পরে ভিডিওতে হচ্ছে প্রথম যে ভিডিওটা আছে সেখানে অ্যাড হয়ে গেছে। সেখান থেকে আমরা এখান থেকে রিমুভ করে দেবো। ভিডিওতে ক্লিক করবো, ইফেক্টে ক্লিক করবো, এইদিকে না বলে অপশান আছে এখানে সেখানে ক্লিক করে দেবো। এটা ডিলিট হয়ে গেছে। আবার এখান থেকে টিক করে দেবো। প্রথমে যে ভিডিওটা আছে সেখানে চলে আসবো। আসার পর এখান থেকে কী করবো, এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করবো। ভিডিও ফটোতে চলে আসবো। এখান থেকে আর একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে দেবো। হওয়ার পর এটাকে কী করবো, এই নিচের দিকে চলে আসবো। আসার পরে এখান থেকে ফিল বলে অপশান আছে সেখানে ক্লিক করবো। ক্লিক করার পর আবার এইদিকে চলে আসবো। এখানে বিল্ডিং বলে অপশান পাবো, সেখানে ক্লিক করে এটাকে স্ক্রিন করে দেবো। এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এটাকে ভিডিওটা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। হওয়ার পর উপরে যে অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে এখান থেকে ইনপুট করে নেব।